সামনে দাঁড়িয়েছি, আমরা দক্ষিণবঙ্গ থেকে এসে উত্তরবঙ্গে দাঁড়িয়েছি। আমরা দক্ষিণবঙ্গ থেকে সরকারি নেতায় উত্তরবঙ্গে এসেছি শুধুমাত্র একটি বার্তা দেওয়ার জন্য। আমাদের এনসিপির কাছে, এনসিপির দৃষ্টিতে উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গের মধ্যে কোনো পরিষদ নেই। এনসিপির নেতৃত্বে যদি কখনো সরকার গঠিত হয়, তাহলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্য দূর করা হবে ইনশাআল্লাহ। আমরা বলছি, জুলাইয়ে যেভাবে উত্তরবঙ্গের মানুষ দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য দিল্লির দাসত্বের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই সংগ্রামের পরিস্থিতি রক্ষার্থে আমরা উত্তরবঙ্গে এসেছি। আমাদের বারবার বলা হয়ে থাকে উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমরা বলি উত্তরবঙ্গের মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নয়, তারা তাদেরকে পিছিয়ে রাখা জনগোষ্ঠী। গোপালগঞ্জ থেকে প্রধানমন্ত্রী হয়েছে, বগুড়া থেকে হয়েছে, ফেনী থেকে হয়েছে, যার কারণে উত্তরবঙ্গের দিকে কেউ নজর দেয় না। উত্তরবঙ্গ বারবার পিছিয়ে পড়েছে, কিন্তু উত্তরবঙ্গের সৌভাগ্য, পঞ্চগড়ের সৌভাগ্য, রংপুর অঞ্চলের সৌভাগ্য, এই অঞ্চলের মানুষের আত্মীয় জাতি ধর্মের মধ্যে জাতীয়তা পেয়েছে। এতদিন যেভাবে গিয়েছে, সামনের দিন আর সেভাবে যাবে না। সামনের দিন হবে পরিবর্তনের। সেই পরিবর্তনের সুযোগ সুফল যদি আপনাদেরকে গ্রহণ করতে হয়, তাহলে পরিবর্তিত নেতৃত্বের হাতে আপনারা ক্ষমতা অর্পণ করতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি, আমরা 24-এ সেই 24-এর নেগেটিভিটি নিয়ে আপনাদের সামনে এসেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা আপনাদের সামনে এসে বলতে চাচ্ছি, আমরা যেমন ধুয়ে পিস্তা হই না ইনশাআল্লাহ, সামনের দিনে এনসিপির নেতৃত্বে দেশের স্বার্থের বিরুদ্ধে কখনো যাবে না, পিস্তা হবে না, হবে না, হবে না। শুধু ভরসা রাখবেন, জয় নেতৃত্ব গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছে, যেই নেতৃত্ব পালিয়ে বেড়ায় নাই, যেই নেতৃত্ব চোখের চোখ থেকে হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, যেই নেতৃত্ব জীবন বাজে হাসিনাকে হটাতে পেরেছে, সেই নেতৃত্ব বাংলাদেশকে গড়ে তুলবে, তুলবে, তুলবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভবিষ্যৎ, তারুণ্যের ভবিষ্যৎ, এই বাংলাদেশের ভবিষ্যৎ, এনসিপির ভবিষ্যৎ, শুরু করবো ভরসা রাখুন। আপনারা যেমন ভরসা রেখেছিলেন ভুলে, আপনারা যেমন ভরসা রেখেছিলেন বাংলাদেশের, আপনাদের ভরসা ভাঙি নাই ইনশাআল্লাহ। সামনের দিনে যদি আপনারা সাথী সাহেব ভাইদের উপর ভরসা রাখেন, কোনোদিন ভরসা ভাঙবে না, ভাঙবে না, ভাঙবে না।